नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई खूब भालो आছেন। रान्ना बान्ना एंड ब्लग चैनल থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব দই বড়া। দই বড়া আমি কিভাবে তৈরি করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তাহলে এই দই বড়ার রেসিপিটা দেখুন, তাহলে আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একদমই দোকান থেকে কিনে খেতে হবে না। অনেকেই দোকান থেকেই দই বড়া কিনে খান, কিন্তু এই রেসিপিটা দেখলে আর একদমই দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন করবে না। ডালটা আমি ভিজিয়ে নিয়েছি, এরপরে ডালটা আমি পেস্ট করে নেব। ডালটা যখন আমি পেস্ট করব তখন কিন্তু অল্প জল ব্যবহার করব। একদমই বলতে গেলে জল ব্যবহার না করলেই খুব ভালো হয়, তবে এই ডালটা পেস্ট করার সময় একদম মিক্সিং জারে আটকে যায় জন্য একটুখানি জল ব্যবহার করতেই হয়। খুব বেশি জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডালটা কতটা ঘন হয়েছে। ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে, এরপরে আমি ফেটিয়ে নেব। দেখুন ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর ডালটা ফেটিয়ে নেওয়ার সময় একটা সাইড করেই কিন্তু ঘোরাতে হবে। দেখুন একটা সাইড করেই আমি ঘোরাচ্ছি, এইভাবে ঘোরাতে হবে, উল্টো দিকে একদমই ঘোরানো যাবে না। একটা সাইড করে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বড়াগুলো একদমই ফুলবে না। আচ্ছা, কিভাবে বুঝবেন আপনার ডালটা ফেটানো হয়ে গেছে? একটা পাত্রে পরিমাণ মতো কিছুটা জল নিয়ে নিতে হবে, আর জলের উপরে ডালের পেস্টটা দিয়ে দিতে হবে। যখনই দেখবেন ডালের পেস্টটা এইভাবে ভেসে উঠেছে, তাহলে বুঝতে পারবেন যে ডাল ফেটানোটা খুব ভালোভাবে হয়েছে। ডালের পেস্টটা 10 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেব। এরপরে আমি একটা মশলা জল তৈরি করে নেব। এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। জলটা আমার তৈরি করা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিয়ে এরপরে আমি দই বড়াগুলো ভেজে নেব। গ্যাসের চুলোয় আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি বড়াগুলো ভেজে নেব। দই বড়ার জন্য যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা হচ্ছে আমি 2 চামচ জিরা, আর 2 চামচ ধনিয়া, আর 2টো শুকনো লঙ্কা, আর কিছুটা গোলমরিচ দিয়ে একসাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। আর ওর মধ্যে কিছুটা পরিমাণে আমি চাট মশলা মিশিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। খুব ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু বড়াগুলো এরকমই ফুলে উঠবে। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। এরপরে যে আমি জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলের মধ্যে বড়াগুলো ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, এতেই 10 মিনিট রাখলেই এই বড়াগুলো খুবই নরম হয়ে যাবে। বড়াগুলো এক সাইডে ভিজিয়ে রেখে আমি দই তৈরি করে নেব। দই তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে 1 চামচ বিট লবণ, আর দিয়ে দেব 2 চামচ চিনি। খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটার মধ্যে আমি কয়েকটা বরফের কুচি দিয়ে দিলাম।
এরপরে দেখুন বড়াগুলোকে আমি এইভাবে একটু আলতোভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে। খুব বেশি জোর দিয়ে কিন্তু এই বড়াগুলো চেপে জল বের করা যাবে না, একটু আলতোভাবে চেপে জলটা বের করে নিতে হবে। সমস্ত বড়া থেকে আমি জলগুলো বের করে নিচ্ছি। বড়াগুলো আমি একটা পাত্রে এইভাবে একটু সাজিয়ে দিয়েছি। উপর থেকে দিয়ে দেব দই, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, দিয়ে দিচ্ছি উপর থেকে তেঁতুল চাটনি, এরপর দিয়ে দেব ধনেপাতা চাটনি, দিয়ে দিচ্ছি একটু ঝুরি চানাচুর, আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। দই বড়া রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।